আসসালামু আলাইকুম। আমি সাকরাইন রাজা খান। আমি তোমাদের অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের ক্লাস নিচ্ছি। গত দুদিন হলো, আজকে পর্ব 3। তোমরা ইতিমধ্যে দুটা ক্লাস করে ফেলেছো। আমি একটু তোমাদের মেনশন করে নেই। আম, আচ্ছা, ঠিক আছে, চলো ক্লাস শুরু করা যাক। তোমরা আমাকে ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্ট করে জানাও। আচ্ছা, আজকের সেট আপ গত দুদিনের চেয়ে একটু ভালো। আশা করছি আজকে তোমরা ক্লাস করানো দুদিনের চেয়ে একটু বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতে পারবে। চলো, একদম নতুন বই, ঝা চকচকে নতুন বই শুরু করে দিই। আজকে আমাদের চতুর্থ অধ্যায় বীজগণিতীয় সূত্রাবলী এবং প্রয়োগের তৃতীয় ক্লাস। আমি গত দু ক্লাসে বলেছি, আমি আজকেও বলছি, তোমরা যারা ক্লাস 6 এবং 7-এ ফাঁকিবাজি করে আসছো, তারা যদি আজকে ক্লাসটা মনোযোগ দিয়ে করো, তোমরাও ক্লাসটা বুঝতে পারবে, কোনো অসুবিধা হবে না। আর আরেকটি কথা, সেটা হচ্ছে তোমরা যদি আমার সাথে এই ক্লাসগুলো শেষ করে ফেলো, আমি আশা করি তোমাদের আর কোথাও প্রাইভেট পড়তে হবে না, এবং এই ক্লাস করলে আর তোমাদের পরীক্ষাতে আর আটকানোর মতো কোনো অঙ্ক থাকবে না, ইনশাল্লাহ। তো চলো, কথা না বাড়ি আমরা আমাদের পরবর্তী ক্লাসে চলে যাই। মানে ক্লাসের ভেতরে চলে যাই। দেখো, তোমাদের আমি গতকাল 6টা সূত্র পড়তে দিয়েছিলাম। আমি আশা করি তোমরা সকলেই সূত্রগুলো পড়েছ। হ্যাঁ, তোমাদের আমি 6টা সূত্র পড়তে দিয়েছিলাম। সূত্রগুলো হচ্ছে, আমি একটু বোর্ডটা মুছে নেই। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, চলো আমরা আজকে, গতকাল আমরা অনুশীলনী 4.1 শেষ করে ফেলেছি। আমাদের প্রথম দিন বেশ কয়েকটা অঙ্ক করেছিলাম, আর দ্বিতীয় দিনে আমরা 4.1 অনুশীলনী 4.1-এর 1 নম্বর অঙ্কগুলো শেষ করে ফেলেছি। আজকে আমরা অনুশীলনী 4.1-এর 2 নাম্বার যে সরল করো আছে, সেই সরল করো থেকে 2-3টে অঙ্ক করব, এবং সেখান থেকে তোমাদের কিছু হোমওয়ার্ক দেওয়া থাকবে। দেখো, তোমার এখানে যেরকম প্রশ্নে দেওয়া আছে যে সরল করো, ঠিক তেমনই তোমার প্রশ্নপত্রেও দেওয়া থাকতে পারে যে সরল করো।
সেই জন্য আমাদের এই অনুশীলনী 4.1-এর অঙ্কগুলো করতে হবে। তো আমি প্রথমে তোমাদের অনুশীলনী 4.1-এর 2 নাম্বার অঙ্ক 2-এর ক এটা করে দিচ্ছি, এবং আমি আশা করছি তোমরা আমার সাথে এগুলো উঠাবে, এবং এখান থেকে আমি তোমাদের হোমওয়ার্ক দিব, সেগুলো তোমরা গ্রুপে সাবমিট করবে। ঠিক আছে? আচ্ছা চলো দেখো 2-এর ক এখানে কি বলেছে। অনুশীলনী 4.1 পর্ব 3। আচ্ছা দেখো এখানে তোমার 2-এর ক নাম্বার যে অঙ্কটা, সেটা আমি যদি এখানে একটু উঠাই, তোমরা আমার সাথে সাথে যারা ক্লাস করছো তারা এখানে উঠিয়ে ফেলবে খাতায়। দেখো x প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2x প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। আচ্ছা তোমরা একটু দেখো তো, এই যে তোমরা এখানে একটা রাশি দেখতে পাচ্ছ, এই রাশিতে এই ফরম্যাটটা অনেকটাই এ প্লাস বি হোল স্কোয়ারের মতো দেখতে লাগছে না? এ প্লাস বি হোল স্কোয়ার কেমন দেখায়? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো তো এই ফরম্যাটটা ওইরকম দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে কিনা? কিভাবে দেখা যাচ্ছে? যদি আমরা এখানে লিখি যে ধরি এইটুকু, দেখো এটুকে যদি আমরা এ ধরি, এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াইকে আমরা কি ধরবো? এক্স প্লাস ওয়াইকে আমরা ধরবো এ। আমরা যেই সংখ্যক চলকগুলো এখানে দেওয়া থাকবে সব সময় তার চেয়ে ভিন্ন কোনো চলক লিখব। এখানে যদি এ প্লাস বি হোল স্কোয়ার দেওয়া থাকতো, আমরা সেখানে এ প্লাস বি হোল স্কোয়ারের জায়গায় এখানে আমরা এম ধরতে পারতাম, এন ধরতে পারতাম, সি ধরতে পারতাম, ডি ধরতে পারতাম, যে কোনো কিছু ধরতে পারবো। বাট আমরা এইখানে যে চলকগুলো দেওয়া থাকবে সেগুলো লিখবো না। কেমন? সে চলকগুলো কি লিখব না। আচ্ছা ঠিক আছে, আসো এইটাকে আমরা কি ধরেছি? এটাকে ধরেছি এ, এবং এক্স মাইনাস ওয়াই, দেখো এটাকে আমরা যদি বি ধরি, কি ধরবো? এটাকে ধরবো বি। এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু বি। ঠিক আছে, এটাকে আমরা ধরবো এ এবং এটাকে ধরবো কত? বি। এখন যদি আমরা, যেহেতু আমরা এক্স প্লাস ওয়াই কে এ ধরেছি এবং এক্স মাইনাস ওয়াই কে বি ধরেছি, তাহলে চলো আমরা এই এ কে এখানে বসাবো এবং এই বি কে এখানে বসাবো। একই রকম ভাবে এইটুকু যেহেতু এ, তাহলে এটুকু এ হবে, এবং এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু যেহেতু বি, তাহলে এটাও কি হবে? বি হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো এখানে লিখে ফেলি। যে তাহলে এইটাই যদি আমি এখানে লিখি, দেখো কি হবে? এটা যদি এখানে লিখি তাহলে হবে এক্স প্লাস ওয়াই এর বদলে লিখবো এ স্কোয়ার, তারপরে এখানে প্লাস দিব, তারপরে এক্স প্লাস 2 আছে 2 হবে, তারপরে এক্স প্লাস এ ইকুয়ালস টু কি? এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু কি? এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু এ, তাহলে এখানে হবে এ। এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু কি? এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু বি, তাহলে এখানে কত হবে? বি। আর এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু কত? এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু বি, যেহেতু স্কোয়ার আছে সেহেতু এখানে কি হবে? এখানে একটা স্কোয়ার। আচ্ছা ঠিক আছে, এখন দেখো তো আমরা আমরা এখানে আমরা আমরা এ স্কোয়ার ইকুয়ালস টু কি? এ গুণন এ, এভাবে ভেঙে লিখতে পারি। আবার সেভাবে এ গুণন এ ইকুয়ালস টু কি? এ স্কোয়ার, এভাবেও লিখতে পারি কি না? এভাবে লিখতে পারি। সেই রকমই যদি দেখো এখানে আছে এ স্কোয়ার 2a প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এইটা ইকুয়ালস টু এ। এই যদি আমার থাকে এরকম যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এইরকম যদি ফরম্যাট থাকে, আমরা কি এভাবে লিখতে পারি না যে এইটুকু ইকুয়ালস টু এইটুকু, অর্থাৎ এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু আমার এ প্লাস বি হোল স্কোয়ার? বলো তো লিখতে পারি কিনা? আমরা এভাবে কি লিখতে
পারি। আমরা এভাবে লিখতে পারি কিনা বলো? হ্যাঁ, আমরা এভাবে এইরকম থাকলে এরকম লিখতে পারি। তাহলে দেখো তো আমার এই ফরম্যাটটা, আমরা এইটুকু ইকুয়ালস টু এ ধরেছি, এটা ইকুয়ালস টু বি ধরেছি, এবং ফরম্যাটটা আমাদের এভাবে এসেছে। তাহলে কি আমরা এখন লিখতে পারি না যে এটুকু সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার? বলো তো এভাবে লিখতে পারি কিনা? হ্যাঁ, এভাবে লিখতে পারি। আচ্ছা, আমরা যখন এ প্লাস বি হোল স্কোয়ার এইটুকু লিখে ফেলেছি, তখন আমাদের কাজ হবে এই যে, আমাদের তো এরপর আর করার কিছু নেই, আমরা এখানে ছিল এভাবে এনেছি, এরপরে কি আর কিছু করার আছে? এরপরে আর কিছু করার নেই। যেহেতু এরপরে আর কিছু করার নেই, সেহেতু আমরা এই যে এখানে মানগুলো লিখেছি, এই মানগুলো এখানে বসিয়ে দেব। আচ্ছা বলো তো, তাহলে এর মান কত ছিল? এর মান ছিল এক্স প্লাস ওয়াই। তাহলে আমরা এর জায়গায় লিখব এক্স প্লাস ওয়াই, এবং ছিল প্লাস 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 হয়ে গেল। বি এর মান কত ছিল? বি এর মান ছিল এক্স মাইনাস ওয়াই। তাহলে এখানে কত হবে? এক্স মাইনাস ওয়াই। তাহলে দেখো তো, এই প্লাস ওয়াই এবং মাইনাস ওয়াই কেটে গেল। তাহলে এখানে আমাদের কত থাকলো? এক্স প্লাস এক্স। দুটো মিলে কত হয় আমরা কি জানি? হাতি যোগ হাতি টু হাতি। সেরকমই এক্স প্লাস এক্স কত হবে? টু এক্স। ঠিক আছে, বুঝতে কি পেরেছ? তাহলে আমাকে যদি এরকম একটা রাশি দেয় এবং সে রাশি দিয়ে আমাকে বলে যে সরল করো, সেক্ষেত্রে আমরা কি করব? আমরা এই যে পোর্শনগুলো দেওয়া থাকবে, এগুলোকে কোনো কিছু একটা কি করব? ধরে নেব। সেগুলোকে কোনো এক্স প্লাস ওয়াই এরকম থাকলে সেগুলোকে এ, এবং অন্য একটা যে ফরম্যাট থাকবে সেটাকে বি ধরবো। ধরে আমরা ওই ফরম্যাটগুলোর জায়গায় এ এবং বি লিখে লিখে যাব। হ্যাঁ, লিখে লিখে যাওয়ার পরে আমরা যদি দেখি যে একটা সূত্রের ফরম্যাটে আছে, তাহলে সেই সূত্রের ফরম্যাট এইটুকুই, এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু, যদি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার হয়, সেভাবে এইটাকে উল্টো করে লিখলেও আমরা কি লিখতে পারবো? যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু এ প্লাস বি হোল স্কোয়ার। ঠিক এভাবে আমাদের সেই সূত্রটাই আমরা পেয়েছিলাম, এবং সেখান থেকে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার লিখেছি। যেহেতু এ প্লাস বি হোল স্কোয়ার লেখার পরে আমাদের আর কোনো করার কিছু ছিল না, তাই আমরা এখান থেকে এর মান যা ইকুয়ালস টু এ ধরেছিলাম সেখানে এ লিখেছি, এবং বি এর মান যা ছিল সেখানে বি লিখেছি। বি লেখার পরে আমরা এখানে সাধারণ যোগ বিয়োগ করেছি, এবং আমাদের উত্তর কত হয়েছে? আমাদের উত্তর হয়েছে 2x। বুঝতে পেরেছ? তোমরা একটু লিখো তো বুঝতে পেরেছো কিনা। তোমরা একটু কমেন্ট করে জানাও যে বুঝতে পেরেছো কিনা। তোমরা যদি বুঝতে পারো তাহলে আমি সামনের দিকে আগাবো। একটু কমেন্ট করে আমাকে জানাও যে তোমরা কি বুঝতে পেরেছো কিনা। আমাকে একটু কমেন্ট করে জানাও বুঝতে পেরেছো কিনা। ঠিক আছে, যদি বুঝতে পারো তাহলে আমি এগিয়ে যাব। হ্যাঁ, একটু লিখো যে বুঝতে পেরেছো কিনা। লিখো লিখো, জলদি লিখো যে বুঝতে পেরেছো কিনা। আর এটা উঠাও, এটা উঠিয়ে ফেলো, এটা উঠিয়ে ফেলো, এটা উঠিয়ে ফেলো, এটা উঠিয়ে ফেলো। আচ্ছা ঠিক আছে, দেখো তোমরা হোমওয়ার্কের জায়গায় এখানে এটা লিখেছো, এটাকে এখন মুছে দেব, এটাকে এখন মুছে দেব। চলো এটা কিন্তু এখন মুছে দিলাম। ক্লাস কি শোনা যাচ্ছে? আচ্ছা শোনা যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, আমি এটা এখন মুছে দিচ্ছি। তাহলে এটা এখন মুছে দিলাম, মুছে দিলাম। আচ্ছা ঠিক আছে, চলো এরপরে তোমাদের আমি চলো তোমরা খ নাম্বারটা বাসা থেকে করতে পারবে। আমি তোমাদের হোমওয়ার্ক এখনই লিখে দিচ্ছি। আমরা ক্লাস করবো আর হোমওয়ার্ক লিখবো। হ্যাঁ, ক্লাস করব এবং হোমওয়ার্ক লিখবো। কি করব? ক্লাস করবে এবং হোমওয়ার্ক লিখবো। দেখো তোমাদের এইচ ডাব্লিউ তোমরা উঠিয়ে ফেলো,
এইচ ডাব্লিউ উঠিয়ে ফেলো। দেখো এইচ ডাব্লিউ উঠিয়ে ফেলো। হোমওয়ার্ক কি তোমরা খ নাম্বারটা বাসায় নিজে নিজে করতে পারবে, গ নাম্বারটাও করতে পারবে, 2 এর খ গ গ ঘ, গ ঘ, 2-এর খ গ ঘ ঘ দুটোই করতে পারবে। তোমরা কি করতে পারবে? খ গ গ ঘ দুটোই করতে পারবে। তোমাদের জন্য তোমরা বাসা থেকে ও নাম্বারটা চেষ্টা করে আসবে, ও নাম্বার চেষ্টা করে আসবে। যদি না পারো তাহলে সেটা আমি কালকে এখানে করে দেব, ঠিক আছে? তোমরা ও নাম্বারটা চেষ্টা করে আসবে, যদি না পারো আমি কালকে এখানে করে দেব, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা চলো আমরা নতুন একটি সূত্র আজকে শিখব, ঠিক আছে? আমি একটু করছি, তোমরা তোমরা এখন একটু প্রিপেয়ার হও। এটা উঠিয়ে ফেলো, আমি একটু ছোট্ট একটা চেক করে আসি। আচ্ছা, ঠিক আছে, চলো, ঠিক আছে, চলো। আচ্ছা, এখন সরি,